বার্সেলোনায় এক্সাইটিং তরুণ খেলোয়াড়দের অভাব নেই। ক্যাম্প নিউতে লামিন ইয়ামাল তরুণদের এক বিস্ময়কর প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন। তারপরেই আছেন পাও কুবার্সি, যিনি এই সামারে মাত্র 18 বছর বয়সে পা রাখবেন এবং ইতিমধ্যেই চারটি ট্রফি তার নামের পাশে রয়েছে। পাও কুবার্সি গত মৌসুমের জানুয়ারিতে জাভি হার্নান্দেজের অধীনে দলে যোগ দেন এবং তারপর থেকে খুব কমই প্রাথমিক দল থেকে তিনি বাদ পড়েছেন। গত সামারে তিনি অল্পের জন্য 2024 সালের ইউরো স্কোয়াডে জায়গা পাননি, কিন্তু স্পেনের হয়ে অলিম্পিকে ঠিকই স্বর্ণপদক জিতেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে এক ইন্টারেস্টিং খবর। যদিও কুবার্সির বেশিরভাগ টিমমেট এখন ইবিজায় ছুটি কাটাতে যাচ্ছেন, কিন্তু পাও কুবার্সির ছুটি নেই। তিনি এখন একটি ক্লাসরুমে আটকে থাকবেন। গত সামারে যখন লামিন ইয়ামাল ইউরো 2024-এর সময় তার স্কুলের পরীক্ষা দিচ্ছিলেন, তখনও এটি সংবাদ শিরোনাম হয়েছিল এবং এবার পাও কুবার্সিকে নিয়েও একই ধরনের সংবাদ শিরোনাম ছড়িয়েছে। এই সামারে আর কয়েকদিন পর পাও কুবার্সি বার্সেলোনার অটোনোমাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেবে, কারণ সে তার স্কুলের পড়াশোনা শেষ করার পর এখন ব্যবসা এবং অর্থনীতিতে ভর্তি হতে চায় একটি বিশ্ববিদ্যালয়ে। ট্রান্সফারমার্কেট.com-এর তথ্য অনুসারে আলেসান্দ্রো বাস্তোনি এবং উইলিয়াম সালিবার সাথে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি সেন্ট্রাল ডিফেন্ডার এখন পাও কুবার্সি। ওয়েবসাইটটির তথ্য মতে এই তিনজনের কারেন্ট মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 1120 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি এই টিনেজ সেন্ট্রাল ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের সাথে জুটি করে বার্সাকে এই সিজনে ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন। যদিও বিভিন্ন সময়ে সে কিছু ভুল করেছিল, তবুও বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক তাকে দলে জায়গা দিয়েছেন। বার্সার জার্সি গায়ে এই সিজনে 56 ম্যাচ খেলে 4টি অ্যাসিস্টও করেছেন পাও কুবার্সি এবং কুবার্সি এই বছর গোল্ডেন বয় পুরস্কারের দৌড়ে হয়েছেন ভালোভাবেই। তবে আসন্ন মৌসুমে পাও কুবার্সিকে আরও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। হ্যান্সি ফ্লিক সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই বলেছেন যে আগামী বছর তিনি রোনাল্ডো আরাউহোর কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছেন। এছাড়াও আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং এরিক গার্সিয়াও আছেন। সব মিলিয়ে কম্পিটিশন করেই দলে জায়গা করে নিতে হবে পাও কুবার্সিকে।